গীবত করব না। কোন দিনের প্রতিষ্ঠান, কোন দিনের সংগঠন, উলামায়ে দ্বীন, বুজুর্গানে দ্বীনের গীবত করা, সমালোচনা করা অনেক বড় পাপ। হযরত ইমাম বুখারী আলাইহির রাহমাত সম্পর্কে আপনাদেরকে শোনালাম। মাগতাবতু আহাদান মুদ আলিমতু আন্নাল গীবাতা হারামুন। হযরত ইমাম বুখারী আলাইহির রাহমাত বলছেন, যখন থেকে আমি জানতে পেরেছি যে গীবত করা হারাম, আমি জীবনে কারোর কোনোদিন গীবত করিনি। হযরত ইমাম বুখারী আলাইহির রাহমাত বলছেন যে কিয়ামতের দিনে কেউ আমার জামার গলা ধরতে পারবে না যে তুমি আমার গীবত করেছো। হযরত ইমাম আবু হানিফা আলাইহির রাহমাত অনেক বড় ইমাম ছিলেন, ইমামে আযম ছিলেন। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সম্পর্কে হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হচ্ছে যে হযরত ইমাম আবু হানিফা আলাইহির রাহমাত কারোর কোনোদিন গীবত করেন না। হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি কি উত্তর দিচ্ছেন শুনুন। হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি উত্তর দিচ্ছেন যে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অনেক জ্ঞানী এবং বিচক্ষণ মানুষ। তিনি এটা চান না যে তার নেকির অন্য কোন ব্যক্তি ভাগীদার হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين। একটু আমরা চুপচাপ হয়ে যাই, যারা কথা বলছি একটু কথাগুলো বন্ধ করে নিই। খুবই অল্প সময়ের মধ্যে 20-25 মিনিটের মধ্যে আমি কথা শেষ করব ইনশাআল্লাহ। আজকের সুদূর কলকাতা থেকে আমি আপনাদের কাছে এসেছি এই উত্তর পূর্ব ভারত ইমারতে শারঈয়া ও নাজমাতুত তামিরের 61তম বার্ষিক সম্মেলন এবং আল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া বদরপুরের 74তম বার্ষিক অনুষ্ঠান ও জলসায়ে দাস্তারবন্দি ও খতমে বুখারী শরীফের এই অনুষ্ঠানে আমি এসে পৌঁছেছি। আসামের বিভিন্ন জায়গায় আমি এসেছি, কিন্তু আজকে এই বদরপুরের মাটিতে এসে আমি অনেক গর্বিত। আজকের এই বদরপুর আল জামিয়া প্রাঙ্গণে এই বিশাল জনসমুদ্র, বিপুল সংখ্যক মানুষের ঢল আমাকে অনেক বেশি পরিমাণে আনন্দিত করেছে। আজকে আমি অনেক বেশি পরিমাণে খুশি। আজকের এই আল বদরপুর জামিয়া প্রাঙ্গণে আমি উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি। সম্মানীয় সুধী আমার ভাইয়েরা, মঞ্চে অনেকেই উপবিষ্ট রয়েছেন বরণীয় উলামায়ে কেরামগণ। বিনা কোনো ভূমিকায় আমি কথা রাখছি, যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত। আজকের এই ইমারতে শারঈয়া এবং নাজমাতুত তামিরের বার্ষিক সম্মেলন এবং আল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়ার এই খতমে বুখারী শরীফ এবং বার্ষিক দস্তারবন্দি অনুষ্ঠান, আজকের এই অনুষ্ঠান অনেক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। বুখারী শরীফ আমাদের সম্মুখে শেষ হবে। বুখারী শরীফের সর্বশেষ পাঠ দান করবেন শাইখুল হাদিস এবং আমির শরিয়ত জনাব হযরত মাওলানা ইউসুফ আলী সাহেব দামাত বারাকাতুল্লাহ আলিয়া। হযরত ইমাম বুখারী আলাইহির রাহমাত যেহেতু বুখারী শরীফের খতমের অনুষ্ঠান, হযরত ইমাম বুখারী আলাইহির রাহমাত একটা ছোট্ট আপনাদেরকে ঘটনা শোনাচ্ছি। হযরত ইমাম বুখারী আলাইহির রাহমাত কত নেক মানুষ ছিলেন, কত সৎ মানুষ ছিলেন। শুধু তিনিই নন, তার মা অনেক সৎ মহিলা ছিলেন। হযরত ইমাম বুখারী আলাইহির রাহমাত সম্পর্কে কিতাবের মধ্যে পাওয়া যায় যে ছোট্টবেলায় শৈশব বয়সে হযরত ইমাম বুখারী আলাইহির রাহমাত অন্ধ হয়ে গিয়েছিলেন, চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। হযরত ইমাম বুখারী আলাইহির রাহমাত মা অনেক বেশি পরিমাণে কান্নাকাটি করতেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন যে হে আল্লাহ, আমার ছোট্ট সন্তান সে নিজের দৃষ্টিশক্তিকে হারিয়ে ফেলেছে, অন্ধ হয়ে গেছে। হে রব্বুল আলামিন,
তুমি আমার ছেলের দৃষ্টিশক্তিকে ফিরিয়ে দাও। অত্যধিক পরিমাণে, খুব বেশি পরিমাণে তিনি কান্নাকাটি করতেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। একদিন হযরত ইমাম বুখারী আলাইহির রাহমার মা স্বপ্ন দেখছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইমাম বুখারী আলাইহির রাহমার মায়ের স্বপ্নের মধ্যে এলেন। হযরত ইমাম বুখারীর মাকে বলছেন, قد رد الله على ابنك بصره لكثرة بكائك, তোমার অত্যধিক কান্নাকাটি করার জন্য, খুব বেশি পরিমাণে দোয়া করার জন্য, অত্যধিক কান্না করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানের দৃষ্টি শক্তিকে ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সকালবেলায় হযরত ইমাম বুখারী আলাইহির রাহমার মা ঘুম থেকে উঠে দেখছেন যে তার সন্তানের দৃষ্টি শক্তি ফিরে চলে এসেছে। এত বড় নেক রমণী ছিলেন, নেক মহিলা ছিলেন হযরত ইমাম বুখারী আলাইহির রাহমা। কত বড় নেক মানুষ ছিলেন। হযরত ইমাম বুখারী আলাইহির রাহমা বলছেন, মাগদাবতু আহাদান মুয আলিমতু আন্নাল গীবাতা হারামুন, যখন থেকে আমি জানতে পেরেছি যে গীবত করা হারাম, আমি জীবনে কারোর কোনোদিন গীবত করিনি। আজকের এই আল জামিয়া বদরপুরের প্রাঙ্গণে আমরা বসে আছি। আল জামিয়াতুল আরাবিয়া আল ইসলামিয়া বদরপুর দিনের অনেক খিদমত করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আপনারা প্রতিবেদন শুনলেন, হযরত মাওলানা উসামা মাকরুর চৌধুরী সাহেব তিনি জামিয়ার প্রতিবেদন পেশ করলেন। এই ইমারতে শারঈয়া ওয়া নাদওয়াতুত তামির দীর্ঘদিন যাবত অনেক খিদমত করে আসছে, জনগণকে অনেক নেতৃত্ব দিচ্ছে। প্রথম আমির শরীয়ত জনাব হযরত মাওলানা আব্দুল জলিল চৌধুরী সাহেব নব্বরাল্লাহু মারকাদাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে নূরে নূরে ভরে দিন, আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। অনেক তিনি নক্ষত্র সমতুল্য ছিলেন, ইমারতে শারঈয়া ওয়া নাদওয়াতুত তামিরকে নেতৃত্ব দিয়েছেন। তার ইন্তেকালের পরে দ্বিতীয় আমির শরীয়ত জনাব হযরত আল্লামা তৈয়বুর রহমান বড় ভূঁইয়া সাহেব নব্বরাল্লাহু মারকাদাহু, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপন রহমতে তার কবরকে ঢেকে দিন। তিনি এই ইমারতে শারঈয়া ওয়া নাদওয়াতুত তামিরের নেতৃত্ব দিয়েছেন আলহামদুলিল্লাহ। ইমারতে শারঈয়া ওয়া নাদওয়াতুত তামির তার নিজস্ব গতিপথের অনেক দূরে এসে পৌঁছেছে। বর্তমান আমির শরীয়ত জনাব হযরত মাওলানা ইউসুফ আলী সাহেব দামাত বারাকাতুল আলিয়া তিনি এই সংগঠনকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। সুতরাং এই যে দিনের প্রতিষ্ঠান, এই আল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া বদরপুর, এই ইমারতে শারঈয়া ওয়া নাদওয়াতুত তামির, এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আমরা থাকবো, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা এই প্রতিষ্ঠানগুলো সাহায্য সহযোগিতা করব, বলুন ইনশাআল্লাহ। সব সময় এগুলোর সঙ্গে আমরা জুড়ে থাকবো, বলুন ইনশাআল্লাহ। সম্মানীয় আমার ভাইয়েরা, যদি আমরা সঙ্গ না দিতে পারি, কমপক্ষে বিরোধিতা করব না, মুখালাফাত করব না, বিরুদ্ধাচারিতা করব না, গীবত করব না। কোন দিনের প্রতিষ্ঠান, কোন দিনের সংগঠন, উলামায়ে দ্বীন, বুজুর্গানে দ্বীনের গীবত করা, সমালোচনা করা অনেক বড় পাপ। হযরত ইমাম বুখারী আলাইহির রাহমাত সম্পর্কে আপনাদেরকে শোনালাম। মাগতাবতু আহাদান মুয আলিমতু আন্নাল গীবাতা হারামুন, হযরত ইমাম বুখারী আলাইহির রাহমা বলছেন, যখন থেকে আমি জানতে পেরেছি যে গীবত করা হারাম, আমি জীবনে কারোর কোনোদিন গীবত করিনি। হযরত ইমাম বুখারী আলাইহির রাহমা বলছেন যে কিয়ামতের দিনে কেউ আমার জামার গলা ধরতে পারবে না যে তুমি আমার গীবত করেছো। হযরত ইমাম আবু হানিফা আলাইহির রাহমা অনেক বড় ইমাম ছিলেন, ইমামে আযম ছিলেন। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সম্পর্কে হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হচ্ছে যে হযরত ইমাম আবু হানিফা আলাইহির রাহমা কারোর কোনোদিন গীবত করেন না। হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি কি উত্তর দিচ্ছেন শুনুন। হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি উত্তর দিচ্ছেন,